السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العزيز الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম সুধী, খলকুল মারিফাতি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের নিয়মিত সাপ্তাহিক জলসায় যে যেখান থেকে অংশগ্রহণ করেছেন, যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন, কাছের কিংবা দূরের, দেশের কিংবা প্রবাসের, সকলের প্রতি আরবি নববর্ষ 1446-এর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচ্য বিষয় আশুরার ইতিহাস, গুরুত্ব, ফজিলাত, আশুরায় করণীয় ও বর্জনীয়। সম্মানিত সুধী, আরবি বছরের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। আরবি 4 মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ করেছেন। এর ভেতরে অন্যতম মাস হচ্ছে আরবি বছরের প্রথম মাস মুহররম মাস। এই মাসে তৎকালীন আরব সমাজ যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত বন্ধ করে সকলেই নিরাপদে বসবাস করতেন। এই মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসের মধ্যেই আশুরা, মুহররম মাসের 10 তারিখকে কোরআন ও সুন্নায় আশুরা বলা হয়েছে। এই আশুরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান জমিন সৃষ্টি করেছেন। এই আশুরাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন। এই আশুরার দিনে আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন। খলাকা ফীহিস সামা, তিনি আসমান সৃষ্টি করেছেন এই আশুরায়। ওয়া আনজালা ফীহিল মা, এবং পৃথিবীতে সর্বপ্রথম বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশুরার দিনে। এই আশুরার দিনে অফিহি নাজা নূহা ওয়া মান মাহু মিনাত তুফান, হযরত নূহ আলাইহিস সালাম এবং তার সাথে যারা ঈমানদার ছিলেন তাদেরকে মহাপ্লাবন থেকে মুক্তি দিয়েছিলেন আর দুষ্ট কাফেরদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। এর শুকরিয়াতান এই দিনে হযরত নূহ আলাইহিস সালাম রোজা পালন করতেন। এই আশুরার দিনেই হযরত ইয়াকুব আলাইহিস সালাম দীর্ঘ বিরহ বেদনার পরে প্রিয় পুত্র হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ লাভ করেন। এই আশুরার দিনে হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর পর্যন্ত কঠিন রোগ ভোগ করার পরে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, ইন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ,
আমি তো কঠিন ব্যাধিতে আক্রান্ত, আপনি তো দয়ালু, আপনি আমার প্রতি দয়া করুন, আপনি আমাকে সুস্থতা দান করুন। আল্লাহ তাআলা হজরত আইয়ুব আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন এবং আশুরার দিনে দীর্ঘ 18 বছর পর তার সেই কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেছিলেন, মুক্তি দিয়েছিলেন। এই আশুরার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকে ফিরিয়ে দিয়েছিলেন। এই আশুরার দিনে হজরত ইউনুস আলাইহিস সালামকে 40 দিন পর্যন্ত মাছের পেটে থাকার পরে এই দিনই তাকে মুক্তি দিয়েছিলেন। এই আশুরার দিনে হজরত ঈসা আলাইহিস সালামকে আকাশে তুলে নিয়েছেন। কোনো এক আশুরাই আল্লাহ তাআলা আবার হজরত ঈসা আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাবেন। এই আশুরার দিনে আল্লাহ তাআলা হজরত ইসরাফিল আলাইহিস সালামকে নির্দেশ দিবেন সিংহাতে ফুৎকার দেওয়ার জন্য, এবং তার ফুৎকারের মাধ্যমে এই পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হবে, তাও এই আশুরার দিনে। সবচেয়ে সুখবর হচ্ছে এই দিনে লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এই আশুরার দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, মানবতার মুক্তির দূত আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নিষ্পাপ ঘোষণা করেছিলেন। তিনি বলেছিলেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, ক্ষমা করে দেয়া হলো আপনার পূর্বপর সমস্ত গুনাহ। এর মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক প্রকাশ্যে মাসুম নিষ্পাপ ঘোষণা করলেন। সেই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ, এই পবিত্র আশুরার দিনে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসলেন। মদিনায় আসার পরে দেখলেন মদিনার ইহুদিরা এই দিনে রোজা রাখেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা কিসের রোজা রাখছো? তখন ইহুদিরা বলেছিল, হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গররাকা ফিরআউনা ওয়া কওমা ফাসামাহু মূসা ওয়া কওমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা আজকে কিসের রোজা রেখেছো? তখন ইহুদিরা বলেছিল, এই দিন একটি মহান বিজয়ের দিন, এই দিনে আমরা বিজয় অর্জন করেছিলাম। এই দিনে দুরাচার, দুষ্ট, সাম্রাজ্যবাদী, স্বৈরাচারী শাসক ফেরাউনকে তার সমস্ত বাহিনী সহ আল্লাহ পাক লোহিত সাগরের মধ্যে ডুবিয়ে ধ্বংস করেছিলেন। আর হজরত মূসা আলাইহিস সালাম এবং তার সাথে যেসব ঈমানদারগণ ছিলেন তাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন। এই বিজয়কে বনী ইসরাইল বিজয় দিবস হিসাবে ঘোষণা করে এবং মূসা আলাইহিস সালাম এবং তার কওম সেই দিন শুকরিয়াতান রোজা রেখেছিলেন। তখন হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম। আরে তোমরা মূসা আলাইহিস সালামের যতটুকু আপন তার চেয়ে তো আমরা বেশি আপন, কারণ সমস্ত নবী রসুলগণ আল্লাহ তাআলা সমস্ত নবী রসুলগণকে একই শিক্ষা দিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। হাজার হাজার বছর আগে বিভিন্ন দেশে বিভিন্ন নবীরা, প্রত্যেক নবীরা একই দিনের দাওয়াত দিয়েছেন, প্রত্যেক নবীরা একই আহ্বান জানিয়েছেন, তাওহীদ, রিসালাত, আখিরাতের কথা বলেছেন। আদম আলাইহিস সালাম যেমন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, হযরত নূহ আলাইহিস সালাম লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম খলিলুল্লাহ তিনিও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন, হযরত মূসা আলাইহিস সালাম তিনিও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছেন। নবীগণ তাদের এক একজনের মা ভিন্ন থাকলেও তাদের দিন, ধর্ম, শিক্ষা, সংস্কৃতি, কালচার সকলের এক এবং অভিন্ন ছিল। প্রত্যেকেরই ঈমান, আকীদা একই ছিল। সেই দিক দিয়ে সমস্ত নবী রসুলগণ একে অপরের ভাই।
তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মুসা আলাইহিস সালামের আনিত ধর্ম, মুসা আলাইহিস সালামের ঘোষিত ধর্ম কিছু পালন করো, কিছু তোমরা পালন করো না। সুতরাং তোমরা মুসা আলাইহিস সালামের আপন হতে পারো না। মুসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত তাওরাতের মধ্যে ৯ বার মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করা হয়েছে। মুসা আলাইহিস সালাম বলেছেন, যখন সর্বশেষ নবী দুনিয়ার মধ্যে আসবেন, সর্বশেষ লেটেস্ট আসমানি কিতাব কোরআনুল কারীম নাজিল হবে, তখন তোমরা কি করবা? সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করবা, তার উপর ঈমান আনবা, তার উপর নাজিলকৃত কিতাব কোরআনে কারীম তোমরা মেনে চলবা। অথচ তোমরা মুসা আলাইহিস সালামের সেই কথা মানছো না, তোমরা কোরআনের বিরোধিতা করছো, তোমরা ইসলামের বিরোধিতা করছো, আমার সাথে তোমরা দুশমনি করছো। সুতরাং মুসা আলাইহিস সালাম তোমাদের চেয়ে বেশি আমার জন্য আপন। মুসা আলাইহিস সালামের বিজয়ে তোমরা যদি রোজা রাখতে পারো, আমিও সেই দিনের স্মরণে রোজা রাখবো। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও রোজা রাখলেন, সাহাবায়ে কেরামগণও এই আশুরার দিনে রোজা রাখা শুরু করলেন। তখন সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু ইয়াউমুন তুআযজিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইযা কানাল আমুল মুকবিল ইনশাআল্লাহু সুমনাল ইয়াউমাত তাসি। সাহাবায়ে কেরামগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আশুরা আমরা রোজা, আপনি রোজা রেখেছেন, আমরা রোজা রাখলাম, এই দিনকে তো মহান দিন হিসাবে পালন করে আসছে ইহুদি এবং খ্রিস্টানরা। তো ইহুদি এবং খ্রিস্টানরা যেদিন রোজা রাখে, আমরাও যদি সেই দিন রোজা রাখি, তো আমাদের সাথে ইহুদিদের সাথে মিল হয়ে যাচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে আগামী বছর বাঁচিয়ে রাখেন, আগামী বছর যদি আমাকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন, আমি এই 10ম মুহররম ইয়াউমে আশুরার সাথে 9ম মুহররম আরেকটি রোজা রাখবো, যাতে করে ইহুদি এবং খ্রিস্টানদের সাথে মিল না হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর আর বেঁচে থাকেননি, ওই বছরই তিনি ইন্তেকাল করেছেন। তো আর এক হাদিসের ভিতরে আছে যে তোমরা 10ই মুহররমের সাথে 9ম অথবা 11তম এই 2 দিন, 9-10 অথবা 10-11 এই 2 দিন তোমরা রোজা রাখবে। আর এই হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন যে ইনশাআল্লাহু সুমনাল ইয়াউমাত তাসি, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আমি আগামী বছর 9 তারিখে রোজা রাখব। তো 9 এবং 10 বেশিরভাগ ওলামায়ে কেরামদের নিকট 9 এবং 10 তারিখ রোজা রাখাটাই উত্তম। এই জন্য আমরা ইনশাআল্লাহ 9 তারিখ এবং 10 তারিখ রোজা রাখব। এই রোজা আল্লাহ পাকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোজা। রমজান মাসে রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। অন্য অন্য নবীগণ যেমন রেখেছেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আশুরায় রোজা রেখেছেন। আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজার পরে সর্বোত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা, অর্থাৎ আশুরার রোজা। আর ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল নামাজ হচ্ছে রাতের নামাজ, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। তো আশুরার রোজা সর্বোত্তম রোজা এবং তাহাজ্জুদের নামাজ ফরজ নামাজের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা। এই রোজা রাখলে আমরা কি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহ রাসূল বলেন, আশুরার রোজা, তোমরা যদি আশুরার রোজা রাখো, আমি আশা করি আল্লাহ তাআলার কাছে যে তিনি তোমাদের পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুতরাং আমরা আশুরার রোজা অবশ্যই রাখব। আশুরা
এবং অন্য এক হাদিসের ভিতরে আছে যে এই দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে ইস্তেগফার করার কথা বলেছেন, তওবা করার কথা বলেছেন। এবং আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের তওবা এই দিনে কবুল হয়েছিল। সুতরাং আমরাও ইখলাসের সাথে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে বেশি বেশি করে তওবা ইস্তেগফার করব। যেহেতু আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে এই দিনে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছিলেন, আমরাও যদি তার সাথে মিল রেখে এই দিনে বেশি বেশি করে তওবা করি, আল্লাহ তাআলা আমাদের তওবাও কবুল করবেন এবং এই দিনে আমরা রোজা রাখব। ইসলাম স্মৃতিচারণের কথা, স্মরণ করার কথা এটা নিষেধ করে না। আশুরার দিন বিভিন্ন নবীদের স্মৃতি বিজড়িত দিন, সেই দিনকে স্মরণ করার জন্য আমরা সেই দিনে রোজা রাখব এবং বেশি বেশি করে তওবা ইস্তেগফার করব এবং আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি করে দোয়া করব আল্লাহ যেন আমাদের পুরো বছরটাই তার নির্দেশিত পথে চলার মতো তৌফিক দান করেন। আমরা আরও আল্লাহ পাকের কাছে দোয়া করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কাজে যেই কথায় রাজি খুশি হন, আমরা যেন পুরো বছরটাই আল্লাহ পাকের সেই কথা সেই কাজে আমরা ব্রত থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্জি মোতাবেক যেন আমরা জীবন পরিচালনা করতে পারি, পুরো বছর যেন আমাদের সুখে যায়, পুরো বছর যেন আমরা আল্লাহর নির্দেশিত পথে চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে পুরো। প্রিয় ভিউয়ার্স, এই তো ছিল আমাদের আলোচনার করণীয় বিষয়। মুহররম উপলক্ষে অনেক কুসংস্কার আমাদের সমাজে চালু আছে, বিশেষ করে মিডিয়া জগৎ সুন্নাহকে পাশ কাটিয়ে বেদাতকে তারা বেশি প্রচার করছে। আজ আশুরার দিন, শাহাদাতে কারবালার দিন। আজকে আশুরার দিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দিন। আজকে আশুরার দিন তাজিয়া মিছিলের দিন। আজকে আশুরা উপলক্ষে বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিলের আয়োজন করা হয়েছে। এই যে কথাগুলো, এই কথাগুলো তাজিয়া মিছিল বের করা, বুক চাপড়ানো, তারপরে ঘরে ঘরে চাল ডাল তুলে খিচুড়ি রান্না করা, রাস্তার মোড়ে মোড়ে খিচুড়ি বিতরণ করা, নিজেরা খিচুড়ি খাওয়া, এই সবই হচ্ছে ইসলামের নামে একটি কুসংস্কার। কারণ আল্লাহ পাক বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। আর কারবালার দিন সংগঠিত হয়েছিল দুঃখজনকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের অনেক দিন পরে। যে একটি বিজয় দিবস, এই আশুরার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিনকে মর্যাদা সম্পন্ন বলেছেন, অনেক গুরুত্ব দিয়েছেন, ফজিলাতের কথা বলেছেন, এটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে না, বরঞ্চ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের অনেক অনেক বছর আগে নবীজি এই কথাগুলো বলে গিয়েছেন। এই বিষয়টা হলো এরকম, একটা দেশের একটা বিজয় দিবস, সেই বিজয় দিবসের অনেক বছর পরে যদি কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, ভূমিকম্প দেখা দেয় বা কোনো দুর্ঘটনার কারণে অনেক লোক মারা যায়, তো সেই দিন মানুষ শোকাবহ পরিবেশে শোক পালন করে। কিন্তু বছরের পর বছর সেই দিনকে উদ্দেশ্য করে আসল যে দিন, আসল যে ইসলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন, সেই ইসলামের আমলকে বাদ দিয়ে সেই শাহাদাতে কারবালাকে সামনে রেখে শুধু ওই দিন আমরা মাতুম করলাম, শোক পালন করলাম, বুক চাপড়িয়ে চাপড়িয়ে রক্ত বের করলাম, চাকু দিয়ে একে অপরের বুক কেটে রক্ত বের করে, অনেক ক্ষেত্রে দেখা যায় চাবুক মারতে মারতে অনেক মানুষ বেহুশ হয়ে পড়ে যায়, অনেক মানুষ নিহত পর্যন্ত হয়ে যায় এই কাজগুলো করতে গিয়ে। মূলত এই সম্পূর্ণই হারাম, এই সমস্ত কাজ করা যাবে না। কোনো মুসলমান তাজিয়া মিছিলে অংশগ্রহণ করতে পারবে না। তাজিয়া মিছিলটা হলো হিন্দুদের রথযাত্রার মতো কিছুটা, এ থেকে অবশ্যই মুসলমানদেরকে বিরত থাকতে হবে। শাহাদাতে কারবালা, হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, আহলে বাইতের শাহাদাত, এটা অত্যন্ত শোকাবহ, অত্যন্ত বেদনাদায়ক। এজন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারি যে আল্লাহ আহলে বাইতের যারা শহীদ হয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, আপনি তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করেন। এবং যারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি করেছিল, সেই ইয়াজিদ, ওবায়দুল্লাহ বিন জিয়াদ, শিমার যারা নেতৃত্ব দিয়েছিল, তাদের উপযুক্ত শাস্তি আল্লাহ আপনি দান করবেন। কারণ আপনার হাবিবের
কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মম নির্যাতনের মাধ্যমে যারা শহীদ করেছে, তারা অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ করেছে। এজন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ যেন তাদের উপযুক্ত শাস্তি দিয়ে দেন। যারা আহলে বাইতকে শহীদ করেছে, তাদের উপরে অকথ্য জুলুম নির্যাতন করেছে, এই ব্যাপারে আমরা ইনশাআল্লাহ আর একদিন শাহাদাতে কারবালা নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আমরা তাজিয়া মিছিল করব না, ওই মিছিলে শরিক হব না, এবং ঘরে ঘরে চাল ডাল তুলে খিচুড়ি রান্না করব না, কারণ এটা সওয়াবের বিষয় মনে করলে অবশ্যই এটা বেদাতে সাইয়্যা হবে। আর বেদাতে সাইয়্যার হুকুম হচ্ছে কবিরা গুনাহ। আমরা এই গুনাহ থেকে অবশ্যই বিরত থাকব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দিনে রোজা রাখতে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রেখেছেন। আল্লাহ রসুল বললেন রোজা রাখতে, আর আমরা মহা আনন্দে সেদিনকে খিচুড়ি রান্না করে খিচুড়ি বিতরণ করলাম, শরবত বিতরণ করলাম। তো নবীজির কথার সাথে সম্পূর্ণ বিপরীত মুখে আমরা চললাম। তু কুজা ওয়া সুন্নাতে আহমদ কুজা বা মুহাম্মদ কে মুয়াত নিসবত তুরা, তুমি কোথায় চলছো, নবীর আদর্শ কোথায় আছে, রাসূলের শিক্ষা কি আছে, আর আমরা কি করছি, কিভাবে রাসূলের সাথে আমাদের সম্পর্ক হবে, ময়দানে মাহশারে কিয়ামতের দিনে আমরা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখ দেখাবো। এজন্য অবশ্যই আমরা সুন্নাহ অনুযায়ী চলবো, আল্লাহ রাসূলের প্রদর্শিত পথে থাকবো, রাসূল যা বলেছেন সেটা আমরা শুনবো, এবং তিনি যা বর্জন করতে বলেছেন অবশ্যই সেগুলোকে আমরা বর্জন করব। আল্লাহ আমাদের সবাইকে সহিহ দ্বীন বোঝা এবং সেই পথে চলার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।